এই হচ্ছে আমার বেগম মেশিন, বেগম করতেছি। এই যে 9 লিটারের সাথে লাগানো পাইপ। এই যে এখন -30 পর্যন্ত নেব। মিটারটা একটু সমস্যা আছে, 2 দাগ উপরে আছে, 2 দাগ 3 দাগ উপরে আছে। -30 দিব, তারপর হচ্ছে গ্যাস চার্জ করব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটা 100% সাকসেসফুল করে দিব। এই যে জ্বালাই দিছি, দেখেন কত সুন্দর করে। এই যে কম্প্রেসারের সাথে যে জ্বালাইটা, এই জ্বালাইটা অনেকেই দিতে পারে না। দেখেন আমি কত সুন্দর করে জ্বালাই দিয়েছি। 9 লিটারটা লাগাইছি, যে দেখেন 9 লিটারটা কত সুন্দর করে লাগাইছি। অনেকেই এই জ্বালাইটা দিতে পারে না। এই জ্বালাইটা দেওয়া কিন্তু একটু টাফ, আমাদের যে বাতি আছে এই বাতি দিয়ে। তো আপনি একটু কৌশল খাটাইলে এই বাতিটা, এই জ্বালাইটা দিতে পারেন। এটা অরিজিনাল জ্বালাই, অরিজিনাল জ্বালাই। আমি এই স্টেনারটা চেঞ্জ করিনি, এই স্টেনারটা অরিজিনালি রয়েছে। আর হচ্ছে এটার ভিতরে পাথর আছে, পাথর স্টেনার, এই কারণে চেঞ্জ করে নিই। অনেক ভালো কোয়ালিটির স্টেনার, আমরা নতুন যেগুলো লাগাই এগুলোর চেয়ে অনেক ভালো, এই কারণে চেঞ্জ করে নিই। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন আল্লাহর রহমতে। এই যে বেগুন করতেছি, এই যে এখন আর বেগুনে বাতাস বাইরে হয় না। এই যে আমি ধরে রাখছি, এই যে এখন আর বাতাস বের হয় না। আমি 5 সেকেন্ড ধরে রাখছি, 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। যদি 10 সেকেন্ডের মধ্যে বাতাস বের হয় তারপর আরও বেগম করব। আর যতক্ষণ বাতাস বের হবে ততক্ষণ বেগম করতে থাকবে। এই যে বের হয় না আর, এখন আবার বেগম কমপ্লিট ইনশাল্লাহ। আর মিটারটা একটু সমস্যা আছে, এই কারণে একটু উপরে দেখাইতেছে, কিন্তু এখন 30-এর নিচে নেমে গেছে। মিটার কাটার একটু প্রবলেম আছে। এইভাবে বেগম করবেন, 100% বেগম করবেন, তাহলে অনেক ভালো ঠান্ডা আসবে।